আপনার যত পুরাতন শ্বাসকষ্ট এবং হাঁপানি থাকুক না কেন, আপনাকে আর হসপিটাল, ডাক্তারবাবু আর রাসায়নিক ওষুধ খেতে হবে না। এই প্রকৃতিতে পাওয়া আতা ফলেই আপনি স্থায়ী একটা সমস্যার সমাধান পাবেন। যত পুরাতন এবং দীর্ঘদিনের শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগেই ভুগে থাকেন না কেন। এখন আপনার কিন্তু আতা ফলের সিজন। রাস্তার পাশে বনে বাদরে এরকম আতা ফল হয়ে রয়েছে গাছে, দেখুন, হ্যাঁ। আর এই আতা ফলে আপনার শ্বাসকষ্ট এবং হাঁপানি যত পুরাতন হোক এই সমস্যার সমাধান মিলবে, যেটা আপনি 21 দিন খাবার পরেই আপনি নিজেই এর ফলাফল এবং এর যে ঔষধি গুণাগুণ সেটা নিজেই কিন্তু উপলব্ধি করতে পারবেন নিজে। সেক্ষেত্রে কি করবেন, এরকম আতা ফল ছিঁড়ে নেবেন আপনারা, এই যে এরকম আতা ফল ছিঁড়ে নেবেন, হ্যাঁ। এটা কিন্তু ফলটা কিন্তু এখনও পাকেনি, ঠিক আছে। এই আতা ফলগুলো স্লাইস করে কাটবেন, আলু যেরকম কাটা হয় ওরকম পিস পিস করে কাটবেন। কাটার পরে আপনারা এই ফলটি রোদে শুকাবেন। রোদে যখন পূর্ণাঙ্গভাবে রোদে দেওয়ার পরে শুকিয়ে যাবে তখন সম পরিমাণ গোলমরিচ নেবেন, আর সাথে নেবেন কি কালো জিরা। এই তিনটা উপাদান সম পরিমাণ একসাথে ডাস্ট করবেন, পাউডার করবেন। পাউডার করার পরে প্রতিদিন সকালে চা চামচের 2 চামচ মধুর সাথে এবং রাতে 2 চামচ মধুর সাথে যদি খেতে পারেন, সে যত পুরাতন হাঁপানি অ্যাজমা থাকুক না কেন আপনার, এই সমস্যার থেকে মুক্তি মিলবে কিন্তু এই আতা ফলেই। তাই আপনার অ্যাজমা এবং হাঁপানি যারা কষ্টকর সমস্যায় ভুগছেন তারা এখনই আপনার এই আতা ফলটা সংগ্রহ করে স্লাইস করে কেটে রোদে শুকিয়ে সমপরিমাণ গোলমরিচ, আতা ফলের শুকনাটা, গোলমরিচ এবং কালো জিরা, তিনটা সমন্বয়ে একটা ডাস্ট তৈরি করে কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আর আপনার দীর্ঘদিনের পুরাতন অ্যাজমা এবং হাঁপানি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ।